ওর বাচ্চাগুলোকে। আর আমি ক্যামেরাটা ওর সামনে নিয়ে যেতেই দেখো বন্ধুরা কেমন করছে রেগে। তো দেখো এটা 2.5 মাস পরে আমাকে ভালোভাবে চিনে গেছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজকে মেঘলা ওয়েদার ছিল, তো আজকেও সারাদিনটা পুরো মেঘলা ওয়েদারে সারাদিনটা পুরো খারাপ গেল। তো পায়রাগুলো আমার ছাড়া ছিল, তো এখন আমি তুলতে এলাম ছাদে। তো বন্ধুরা আমার পায়রা হয়ে গেছে 1 মাস, তো মোটামুটি ভালো পোষ মেনে গেছে। তো বন্ধুরা আমি যেভাবে পোষ মানিয়েছিলাম প্রথমে যখন এনেছিলাম, তখন এই খোপে একদিন রেখেছিলাম, তারপরের দিন সকালে ছেড়ে দিয়েছিলাম। মিনিমাম 1 থেকে 2 ঘন্টা চড়িয়েছিলাম, চড়াবার পরে আবার খোপে তুলে দিয়েছিলাম। তো এই করে দুবেলা আমি ছাড়তাম, 20 মিনিট বিকালে ছাড়তাম আর 1 থেকে 1.5 ঘন্টা সকালে ছাড়তাম বন্ধুরা। তো এখন বন্ধুরা পুরোপুরিভাবে পোষ মেনে গেছে, এখন আমি ছাড়ি আবার তো নিজেরাই ঢুকে যায়, আমাকে আর ঢোকাতে হয় না। তো তোমরাও এই টিপসটা নিতে পারো। আর কখনো তাড়া মারবে না, আর কখনো লাঠি ফাটি দিয়ে কখনো খোঁচা মারবে না, তাহলে কিন্তু পায়রা নাও থাকতে পারে। তো বন্ধুরা বেশি লং বাড়াবো না, তো যেই টিপসটার জন্য ভিডিওটা বানানো সেই টিপসটাই তোমাদের বলছি। তো বন্ধুরা যখন পায়রাগুলো ছাড়বে তখন 1 থেকে 1.5 ঘন্টার পরে কিন্তু আস্তে আস্তে হাত দিয়ে তাড়া মারবে, আস্তে আস্তে, যাতে ওরা ভয় না পায়। তাড়া মেরে কিন্তু খোপের দিকে নিয়ে যেতে হবে যাতে ওরা তাড়াতাড়ি খোপটা চেনে। তো আমি এভাবেই খোপ চিনিয়েছি বন্ধুরা। তো এখন আমার হয়ে গেছে 2 থেকে 2.5 মাস, তো ভালোভাবে পোষ মেনে গেছে। তো তোমরা কি করবে, যখন প্রথম পায়রা কিনবে তখন কিন্তু দানা বাঁধবে না, কারণ দানা বাঁধলে অনেক পোকা হয়ে যায় ওই জায়গাগুলোয়। তাই তোমরা একটা জিনিস করতে পারো, প্রথমে যখন কিনে আনবে তখন এনে ডানাগুলো কেটে দেবে। দুটো প্রথমের দিকে রেখে তারপরে ডানাগুলো কেটে দেবে, যাতে ওরা উঠতে না পারে আর পুরো ছাদটা চিনে ফেলে, আর খোপটাও ঠিকঠাক চিনে যাবে। আর অবশ্যই বন্ধুরা দুটো প্রথমে ডানা রেখে তারপরে 7খানা ডানা গুনে গুনে কাটবে। তারপরে দেখবে বন্ধুরা আস্তে আস্তে পোষ মেনে যাবে আর খোপটাও ভালোভাবে চিনে যাবে। আর বন্ধুরা মনে করে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন দেবে, কারণ এটা আমি আগের ভিডিওতেও বানিয়ে বলেছিলাম যে জলটা কিন্তু পরিষ্কার দেবে, কারণ জলটাই হচ্ছে ওদের মেন ওষুধ। কারণ জলটা নোংরা থাকলে ওদের অনেক রোগ হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এখন পায়রাগুলো পোষ মেনে গেছে, আর চিকু তো এখন ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে নিয়েছে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে এরা ডিম দেবে, তো বন্ধুরা ডিম দিয়ে দিয়েছে। তো চিকুর বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে না, কারণ ওর বউ তা দিয়ে বসে আছে চিকুর বাচ্চাগুলোকে। আর আমি ক্যামেরাটা ওর সামনে নিয়ে যেতেই দেখো বন্ধুরা কেমন করছে রেগে, তো আমাকে যেতেই দেবে না ক্যামেরা নিয়ে, তাই। তো বন্ধুরা এটা আমার ম্যাড্রাসি পায়রার ডিম, অনেক দিন ধরে তা দিচ্ছে কিন্তু বাচ্চা উঠছে না এখন অবধি। একটাই ডিম দিয়েছে, জানি না কেন, আর একটা ডিম তো পারার কথা পারছে না। তো অনেক দিন ধরেই তা দিচ্ছে কিন্তু কি বলবো, বাচ্চাই হচ্ছে না আর। তো দেখলাম ডিমটা ভালোই আছে, চেক করেছিলাম। তো দেখো এটা 2.5 মাস পরে আমাকে ভালোভাবে চিনে গেছে, কারণ এর গায়ে হাত দিচ্ছে, আমাকে কিছু বলে না, আমার গায়ের কাছে আসে এমনিতেই, আমি খাবার টাবার নিয়ে এলেই গায়ের কাছে আসে। খুবই ভালো পোষ মেনে গেছে পায়রাটা। তো আর একটা কথা বন্ধুরা, ডানাগুলো কাটার পরে তোমরা যখন দেখতে পাবে, যখন অনেকটা খোঁপ চিনে যাবে তখন দেখবে আস্তে আস্তে ওরা খোঁপে ঢুকছে, তখন তোমরা কি করবে, একটা করে পায়রা ধরবে আর যে ডানাগুলো কেটেছিলে সেই ডানাগুলো কিন্তু তুলে দেবে বন্ধুরা, নাহলে কিন্তু আর ডানা গজাবে না। হ্যাঁ গজাবে না কেন, গজাবে, বাট অনেক দেরি হয়ে যাবে গজাতে গজাতে। ওই ডানাগুলো পড়বে তারপরে নতুন ডানাগুলো গজাবে। সেই কারণে বন্ধুরা তোমরা যদি চাও তাহলে তোমরা ডানা তুলে দিতে পারো। তো দেখো বন্ধুরা আমি যেভাবে বললাম যে এইভাবে পায়রাগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে তাড়া মারবে যাতে ওরা খোঁপে ঢোকে। তো আগের পায়রাগুলো আমার পোষ মেনে গেছে, আর এই কটা পায়রা আমি কিনে এনেছিলাম হাট থেকে, তো সেই কারণেই এদেরকে তাড়া মেরে তুলছিলাম। তো দেখো বন্ধুরা চিকু বেরিয়ে গেছে, ও নিজে নিজেই খোপে ঢুকে যায়, কিন্তু আজকে আমি খোপে ঢুকে দিচ্ছি, কারণ নালে ওরা ঢুকবে না খোপে, কারণ এমনিতেই আজকে মেঘলা ওয়েদার। আর হ্যাঁ বন্ধুরা যখন দেখবে তোমাদের বাচ্চা হয়েছে প্রথম এনেই, যখন তোমরা জানবে না যে কীভাবে এটা কেয়ার করতে হয়, সেই কারণে আমি বলে দিচ্ছি তোমাদের। প্রথমে যখন বাচ্চা দেবে তখন ওই গম, তারপর সরষা, তারপরে মুসুর ডাল এই সব দেবে, কারণ এইসব নরম খাবার বাচ্চাদের খাওয়াতে সুবিধা হবে। তো বন্ধুরা তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে লিখবে, আমি জানিয়ে দেবো। আর নিজেও এখনও ঠিকঠাক জানি না, তো যেইটুখানি শিখেছি সেইটুখানি আর কি জানাবো। আর যদি বড় কথা হয়ে থাকে তার জন্য সরি বন্ধুরা, কারণ আমার কাছে মনে হয় এইটুখানি যে শিখেছি আমি এটাই আমার কাছে অনেক। তো বন্ধুরা আরও আমি শিখতে চাই যাতে আরও নলেজ থাকে এই বিষয় নিয়ে। তো চলো এখন আমি খেতে দিয়ে দিই।
তো এখন বাজে 4:45, কারণ এখন আমি আর ছাড়বো না বন্ধুরা, এবারে কালকে সকালে ছাড়বো, কারণ এখন খেতেও দিয়ে দিয়েছি বাইরে, তাও ভেতরে দিয়ে দিচ্ছি যাতে খিদে পেলে ওরা নিজেদের মতো খেয়ে নেয়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করো, যাতে এইভাবে আরও এগিয়ে যেতে পারি। আর বন্ধুরা, যতটা শিখেছি ততটা কিন্তু বুঝিয়ে হয়তো বলেছি বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি বন্ধুরা কিছু জানতে চাও তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিও আনবো। তো হ্যাঁ বন্ধুরা, এক দাদা আমাকে একটা রিলসে কমেন্ট করেছিল যে দাদা একটা পায়রা হবে। হ্যাঁ হবে, কিন্তু বাট এখন দেবো না দাদা, কারণ শুধু চিকুর বাচ্চা হয়েছে দাদা, এখনও বাচ্চা হয়নি। এখন দুটো ডিম দিয়েছে, ওই যে বসে আছে ওপরে, এটা চিকু আর এই দেখো ডিম দিয়েছে এরা দুজনে। তো এদের বাচ্চা উঠলে আমি দেখবো। তো এরা বন্ধুরা ডিম দেওয়ার জন্য হয়তো আগের ভিডিওতে বলেছিলাম এরা ডিম দেবে, তো ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা। তো এইটা হচ্ছে চিকু, এই দেখো কেমন রেগে যাচ্ছে আমার ওপরে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এতটাই ছিল, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।